হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আমরা ক্লাস 9 2026 সেকেন্ড সামটিভ এভ্যালুয়েশন থেকে স্কুল নম্বর 11 মিদনাপুর কলেজিয়েট স্কুল, এই স্কুলের সিন আনসিন এবং গ্রামারের সমাধান নিয়ে আলোচনা করব, যেটা রয়েছে পেজ 303 থেকে 305। প্রথমেই রয়েছে রিডিং কম্পিটিশন সিন। এটা রয়েছে টম লুজেস এ টুথ থেকে। প্রথমেই রয়েছে ট্রু ফলস, শুধুমাত্র ট্রু বা ফলস নির্বাচন করতে হবে। টম সার্চ ফর সাম এলিমেন্ট টু অ্যাভয়েড স্টেইং অ্যাট হোম, এটা ফলস হবে। দ্য লস টুথ ব্রট টম লাক, এটা ট্রু হবে, কারণ সে সুন্দরভাবে হাসতে পারছে। প্রশ্ন রয়েছে হোয়াই ডিড টম ডিসাইড টু কিপ দ্য টুথ রিজার্ভ, দাঁতের যে ব্যথা সেটাকে সে রেখে দিতে চাইছিল কেন? টম ডিসাইডেড টু কিপ দ্য টুথ রিজার্ভ বিকজ হি ওয়াজ অ্যাফ্রেড দ্যাট আন্ট পলি উড পুল ইট আউট হুইচ উড কজ হিম পেন, কারণ সে ভেবেছিল যে পলি কাকিমা জানতে পারলে এটাকে তুলে ফেলবে। নেক্সট, হাউ এভার ইট সিমড লাইক এ গুড চান্স, মনে তো হচ্ছে ভালো একটা সুযোগ। হোয়াট সিম টু বি এ গুড চান্স, কোনটাকে ভালো সুযোগ বলা হচ্ছে? হিজ শোর টো সিমড লাইক এ গুড চান্স টু প্রিটেন্ড ইলনেস অ্যান্ড অ্যাভয়েড গোয়িং টু স্কুল, পায়ের ব্যথার কথা বলা হচ্ছে। কবিতা রয়েছে মাইল দ্য মিস্ট আপন দ্য হিল থেকে। প্রথম প্রশ্ন, ইন দিস পোয়েম আই রেফার্স টু, আই বলতে কার কথা বলা হয়েছে? দ্য পোয়েট, লেখিকার কথা বলা হয়েছে। ও আই অ্যাম গন ব্যাক টু দ্য ডেজ অফ ইউথ, ইন দিস লাইন পোয়েট ফিলস এ সেন্স অফ নস্টালজিয়া, অনুভব করছে। এবারে হচ্ছে কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্স। প্রথমে রয়েছে ফ্রম হার চাইল্ডহুড দ্য পোয়েট রিমেম্বার, ছোটোবেলা থেকে কবি কী মনে করতে পারছেন? বিং আন্ডার হার ফাদার্স শেল্টারিং রুট নিয়ার দ্য ওল্ড হল ডোর। 2 নম্বরে রয়েছে দ্য মিস্ট ইজ ডিসক্রাইবড অ্যাজ, কুয়াশা কেমন ছিল? ব্লু অ্যান্ড সুইট, নীল এবং মিষ্টি। এবারে হচ্ছে রিডিং কম্পিটিশন আনসিন। প্রথমে আমি পড়বো, তারপর প্রশ্নের উত্তর করব। এটি একটি নিউজ পেপার রিপোর্ট, নিউ দিল্লি, জুন 27। About 418 kilometers above the Atlantic Ocean on Thursday, Indian Air Force pilot Shubhranshu Shukla, the first Indian to travel to the International Space Station, received a pin marking him as the world's 634th spacefare. প্রায় 418 কিলোমিটার উপর থেকে আটলান্টিক ওশানে বৃহস্পতিবার ইন্ডিয়ান এয়ারফোর্সের পাইলট শুভ্রাংশু শুক্লা, যে কিনা প্রথম ভারতীয় যে ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে গিয়েছিল, সে সেখানে হচ্ছে অবতরণ করল। ভেটারান ইউএস অ্যাস্ট্রোনট পেগি হুইটসন হ্যান্ডেড ওভার এ কমোমোরেটিভ পিন ইচ অফ রুকি অ্যাস্ট্রোনট শুক্লা, পোলার্স সোয়াগ ওয়েনস্কি অ্যান্ড হাঙ্গরিস টিপার কাপু, মানে কাদেরকে এই কমোমোরেটিভ আনুষ্ঠানিক যে পিন সেটা দেওয়া হয়েছিল তাদের নাম এখানে রয়েছে। দিস সেরিমনি টুক প্লেস 2 hours আফটার দ্য SpaceX ড্রাগন স্পেসক্রাফট ফেরিং দেম সাকসেসফুলি ডকড উইথ দ্য স্টেশন। এই অনুষ্ঠান হয়েছিল 2 ঘন্টা পর, যখন SpaceX ড্রাগন স্পেসক্রাফট তাদেরকে স্পেস স্টেশনে নিয়ে গিয়েছিল। সো আই এম এ নাম্বার 634, তাহলে আমার নাম্বার হচ্ছে 634। দ্যাট ইজ এ প্রিভিলেজ, এটা একটা গর্বের বিষয়। শুক্লা বলল, লাফিং অ্যান্ড ড্রয়িং লাফটার ফ্রম ইজ ফিলো অ্যাস্ট্রোনট অ্যান্ড দ্য স্টেশন 7 রেসিডেন্ট অ্যাস্ট্রোনট গ্যাদার্ড ফর দ্য কাস্টমারি ওয়েলকাম সেরিমনি। হ্যাঁ, আর এখানে সকলে হাসির মাধ্যমে, আনন্দের মধ্য দিয়ে এই অ্যাস্ট্রোনটকে এখানে তারা হচ্ছে অভিবাদন জানালো, ওয়েলকাম করলো। হি ইজ দ্য সেকেন্ড ইন্ডিয়ান টু ট্রাভেল টু স্পেস আফটার রাকেশ শর্মার পর সেই হচ্ছে দ্বিতীয় ভারতীয় যে মহাকাশে গেছে। হু হ্যাড ফ্লোন অ্যাব্রড দ্য সুয়েজ ইন 1984, রাকেশ শর্মা যিনি সুয়েজে চড়ে, সেটা একটা স্পেসক্রাফট 1984-তে গিয়েছিলেন। ইট ইজ এ প্রিভিলেজ টু বি অ্যামংস্ট দ্য ফিউ হু হ্যাভ গট দ্য চান্স টু সি দ্য আর্থ ফ্রম এ ভেন্টেজ পয়েন্ট। আই ওয়াজ লুকিং ফরওয়ার্ড টু কাম টু স্পেস। শুক্লা বলেন যে এটা একটা গর্বের বিষয় যে অনেক কম মানুষ আছে যারা এত কাছ থেকে পৃথিবীকে দেখার সুযোগ পায় মহাকাশ থেকে। দ্য ড্রাগন স্পেসক্রাফট ডকড উইথ দ্য স্টেশন অ্যাট 4:31 PM Indian time on Thursday, about 28 hours after its launch aboard a SpaceX Falcon 9 rocket from Cape Canaveral in Florida on Wednesday. যে ফ্লোরিডায় বুধবার কেপ কর্নিভাল থেকে ফ্যালকন 9 রকেটে চড়ে স্পেসএক্সের 28 ঘন্টা পর ভারতীয় টাইম 4:31 PM সে হচ্ছে এই ড্রাগন স্পেসক্রাফট সেখানে গিয়ে অবতরণ করে স্পেস স্টেশনে। এটা নেওয়া হচ্ছে টেলিগ্রাফ থেকে, জুন 27, 2025 এটা প্রকাশিত হয়েছিল।
দেখে নাও, ফিল ইন দ্য চারটাকে ফিল আপ করতে হবে। নেম অ্যান্ড ন্যাশনালিটি অফ দ্য অ্যাস্ট্রোনট হু হ্যান্ডেড ওভার দ্য পিন টু দ্য রুকি। উত্তর হচ্ছে পিগি হুইটসন, আমেরিকান। 2 নম্বর হচ্ছে ডিউরেশন অফ দ্য স্পেস ক্রাফট টু রিচ দ্য স্পেস স্টেশন, কতক্ষণ সময় লেগেছিল? অ্যাবাউট 28 আওয়ার্স। নেম অফ দ্য স্পেস ক্রাফট স্পেস এক্স ড্রাগন। 4 নম্বর হচ্ছে দ্য স্পেস ক্রাফট ওয়াজ লঞ্চ ফ্রম কেপ ক্যানিভেরাল, ফ্লোরিডা। নাম্বার অফ রেসিডেন্ট অ্যাস্ট্রোনট ইন দ্য স্পেস স্টেশনে কতজন ছিল? 7 জন। প্রশ্ন রয়েছে হুইজ শুভ্রাংশু শুক্লা, শুভ্রাংশু শুক্লা কে ছিল? শুভ্রাংশু শুক্লা ইজ অ্যান ইন্ডিয়ান এয়ারফোর্স পাইলট অ্যান্ড অ্যাস্ট্রোনট, দ্য ফার্স্ট ইন্ডিয়ান টু ট্রাভেল টু দ্য ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন। 2 নম্বর প্রশ্ন, হু ওয়াজ দ্য ফার্স্ট ইন্ডিয়ান টু ট্রাভেল টু স্পেস অ্যান্ড হোয়েন, প্রথম ভারতীয় কে যে মহাকাশে গিয়েছিল এবং কখন? রাকেশ শর্মা ওয়াজ দ্য ফার্স্ট ইন্ডিয়ান টু ট্রাভেল টু স্পেস ইন 1984। এবার রয়েছে গ্রামার অ্যান্ড ভোকাবুলারি। দ্য সিভিল এভিয়েশন মিনিস্ট্রি অন থার্সডে সেড data from flight A171's black box was being extracted and analyzed at a Delhi lab to ascertain the cause of the June 12 air crash that killed 241 on board and others in Ahmedabad. ডুয়েস ডিক্টেড রয়েছে দ্য ক্যাট ইজ অ্যাওয়ে, দ্য মাইস উইল প্লে নাও। জয়েন করলে কী হবে? অ্যাডভার্বিয়াল ক্লজ দিয়ে হোয়েন দ্য ক্যাট ইজ অ্যাওয়ে দ্য মাইস উইল প্লে। 2 নম্বর রয়েছে দে ডিড নট নো হু দ্য ম্যান ওয়াজ, সিম্পল সেন্টেন্সে পরিবর্তন করলে দে ডিড নট নো দ্য ম্যান। নেক্সট রয়েছে দ্য ইয়ং বয় এনথিউসিয়াস্টিক্যালি পার্টিসিপেটেড ইন দ্য গার্বেজ ক্লিনিং অপারেশন। রিরাইট করতে হবে এনথিউসিয়াস্টিক্যালির নাউন ফর্ম সহযোগে এনথিউজিয়াজম। দ্য ইয়ং বয়েজ শোড গ্রেট এনথিউজিয়াজম ইন দ্য গার্বেজ ক্লিনিং অপারেশন। বর্মন ইজ মোর এফিসিয়েন্ট দ্যান মিস্টার ঘোষ, পজিটিভ ডিগ্রিতে পরিবর্তন করলে মিস্টার ঘোষ ইজ নট অ্যাজ এফিসিয়েন্ট অ্যাজ বর্মন। নেক্সট হচ্ছে হি উইল বি অ্যারাইভিং হেয়ার বাই টুমোরো। নেক্সট, সাচ অ্যান ইনসাল্ট শুড নট বি টলারেটেড। টলারেটেড হচ্ছে ফেজাল ভার্ব পরিবর্তন করলে পুট আপ উইথ। শব্দগুলো দেখে নাও। এ নিউ রিক্রুট স্পেশালি ইন দ্য আর্মি অর পুলিশ, এটা হচ্ছে রুকি। আ পার্সন হু ইজ ট্রেইন টু ট্রাভেল ইন স্পেসক্রাফট হলো অ্যাস্ট্রোনট। তো এই ছিল এই পর্বের সমাধান। ধন্যবাদ সকলকে সঙ্গে থাকার জন্য। দেখা হচ্ছে পরে নতুন কোনো ভিডিওতে।